মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়ে গেছে ৩২টি বিলাসবহুল বাস। ভাঙচুর করা হয়েছে আরও অন্তত ৬টি যানবাহন। এতে কর্মহীন হয়ে পড়েছেন এই পেশার সাথে জড়িত ৫০০ শ্রমিক। কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে দিন কাটছে পরিবহন শ্রমিকদের। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি অনেকে। দুষ্কৃতিকারীরা আমাদের গাড়ি ভাঙচুর করছে, আমরা আজকে পথে এসে দাঁড়ায় গেছি। আমাদের যে তছনছ করেছে, আমাদের ক্ষতিপূরণ কিচ্ছু নাই। আমাদের মা বাপ ভাই বোন সবাই আছে, অসহায় আমরা হয়ে রয়েছি। আমাদের সরকারের কাছে এই অনুরোধ, আমি যে এখন কী করে কর্ম করে খাবো, ছেলে সন্তান সবাই না খেয়ে রয়েছে। আজ আমাদের ৬,০০০ পরিবার না খেয়ে পথে বসে পড়ছি। যত তাড়াতাড়ি পারুক আমাদের কর্মস্থানে আমাদের কিছু দিয়ে সাহায্য করে আমাদের কর্মস্থানে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। কিন্তু আজকে 11টা দিন ধরে আমাকে চুলে আগুন জ্বলে না, আমরা কিছু খাইতে পারতেছি না। আমরা এখন কী করে খাবো? আমার মানি ব্যাগে 10 টাকা নাই, আর কর্মস্থান থাকলে নে 1500-2000 টাকা অল টাইম আমাকে পকেটে ছিল, আর আমাকে পকেটে ঝাড়া দিলে এখন 10 টাকা পাই যাবে না। খরাতির দিকেও খারাপ হয়েছি আমরা, বর্তমান এই অবস্থায় আছি। কিন্তু আমরা সরকারের নিবেদন আমাকে শ্রমিকদের যাতে তারা একটু সাহায্য করে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। আমরা এই পরিবহনের শ্রমিক ভাই, আমরা দীর্ঘদিন আমাদের এই গাড়ি ঘোড়া পুরানোর পরে আমরা এই পর্যন্ত না খেয়ে রয়েছি। আমাদের ছেলে সন্তান এবং বাপ মা নিয়ে আমরা খুব দুর্দিনে দিন কাটাইতেছি। আমাদের বাড়িতে ভাত নাই, আমরা এখান থেকে কামাই করে বাড়িতে চাউল কিনে খাইতাম। কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি এমন, আমরা প্রতিটা দিন যাইতে আছে আর আমাদের খালি অভাব অনটন সংসারে চলতেছে ভাই। আমরা শ্রমিকরা খুব বেকার হয়ে পড়ছি। এখন আমরা বেকারের অবস্থা থেকে আমরা কোনো দিক থেকে কোনো সাড়া পাই না। আমরা আজকে 9 দিন যাবত বেকার অবস্থায় অবস্থান করতেছি। আমি এই গাড়িটা চালাই আমার জীবিকা নির্বাহ করতাম আমার ফ্যামিলি মেম্বার নিয়ে। এখন 9 দিন যাবত এই গাড়িগুলো দুষ্কৃতীরা পুরাই দিচ্ছে। এখন আমরা কি করব, কিভাবে চলবো? বাবার ওষুধের টাকা নাই, ফ্যামিলিতে চাউল ডাউল নাই, সন্তানদের লেখাপড়ার খরচ। আমরা এখন একবারে অসহায় হয়ে পড়ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন যে সে যেন দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে তাদের সাজা প্রাপ্ত করে আর আমাদেরকে একটা ভালো ফয়সালা করে। এসব বাস মেরামতের জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। ৩২টি বাস, বড় সাইজের বাস সম্পূর্ণ বশীভূত হয়ে যায় সন্ত্রাসীদের হামলা এবং অগ্নিকাণ্ডের কারণে, এবং তাদের থাকা ব্যাটারি পরে আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ সেগুলো সব লুট করে নিয়ে যায়। যার ফলে আমাদের ৫ শতাধিক শ্রমিক পরিবার বলতে 2500 থেকে 3000 জন লোক এখন অনাহার অবস্থায় দিন কাটাচ্ছে। প্রায় 500 অধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। সরকার যদি সাহায্য না করে তাহলে এই 500 শ্রমিকের কর্মসংস্থান হবে না। আমরা চাই এই সন্ত্রাসবাদদের দমন করতে এবং সরকার জন্য দ্রুত দমন করে এদের শাস্তির আওতায় আনে। মাদারীপুরে শুধু পরিবহন খাতেই ক্ষতি হয়েছে প্রায় 35 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।